Thanks for watching. Like, share, and subscribe EduHunt by HDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি রুয়েট অ্যাডমিশনের 2024-25 সেশনের একটি জরুরি আপডেট নিয়ে। তোমরা জানো আজকে এলিজিবল শর্ট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে। রুয়েটের এবার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার তোমরা জানো যে চুয়েট কুয়েট রুয়েট সবাই আলাদাভাবে এক্সাম হচ্ছে, একত্রে আর নেই। তো রুয়েটের যে এলিজিবল লিস্ট বা যোগ্য প্রার্থীদের তালিকা প্রিলিমিনারি এক্সামের জন্য, সেটা নিয়ে ডিসকাস করব। তার আগে একটা স্ট্যাটস বলতে চাই তোমাদেরকে। তা হলো যে এই বছর তিনটি শিফটে পরীক্ষা হবে, যার মধ্যে প্রথম শিফটে 6,639 জন এবং বাকি দুটি শিফটে 6,638 জন প্রার্থী বসবে, এবং টোটাল 19,915 জন স্টুডেন্ট বসবে প্রিলিমিনারি এক্সামের জন্য। অ্যান্ড টোটাল সিট নাম্বার অফ রুয়েট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1235, ইফ আই এম নট রং। 1235ই হয়তো বা অ্যাকুরেট নাম্বার। তো প্রিলিমিনারিতে বসবে যারা, তাদের মধ্যে থেকে আবার পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করা হবে, then তারা বাকি এই সিটগুলোর জন্য কম্পিট করবে রিটেন এক্সামের মধ্য দিয়ে। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পারছো যে রুয়েটের অ্যাডমিশনের ওয়েবসাইটে তারা নোটিশ দিয়ে দিয়েছে এলিজিবল ক্যান্ডিডেটসদের জন্য, এবং তারপর তিনটি শিফটের জন্য আলাদা রেজাল্টের ফাইল দেওয়া হয়েছে। সবগুলোই আজকে 22 জানুয়ারিতেই দেওয়া হয়েছে। নোটিশটি যদি একটু দেখে, এখানে বলা আছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বি ইউআরপি ও বি আর্ক কোর্সে নির্বাচনী পরীক্ষায়, প্রাক নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা যুক্ত করা হলো। তো যুক্ত করে দেওয়া হয়েছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি শিফট ওয়ানের টাইম হচ্ছে সকাল 9টা থেকে 10টা। প্রিলিমিনারি শিফট টু এর টাইম হচ্ছে 12টা থেকে 1টা, এবং প্রিলিমিনারি শিফট থ্রি এর টাইমিং হচ্ছে 3টা থেকে 4টা। এই টাইমিং গুলো অবশ্যই খেয়াল রাখবে এবং তোমরা চেক করে নিবে যে তোমাদের কোন লিস্টে তোমাদের নাম এসেছে। এবং তার পাশাপাশি যখন অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে তোমাদের ড্যাশবোর্ডে, তোমরা ডাউনলোড করবে, সেখানেও চেক করে নিবে যে লিস্টের সঙ্গে তোমাদের যে রেজাল্টের তোমাদের নামের বানান, তোমাদের অ্যাপ্লিকেশন আইডির এবং যে শিফটের টাইমিং সেগুলো লেখা আছে কিনা। এগুলো সবকিছু শিওর থাকলে সেটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নিবে, এবং যদি কোনো সমস্যা বা টেকনিক্যাল ইস্যু হয় অবশ্যই তোমরা অথরিটিকে জানিয়ে দিবে যে এই ধরনের কোনো ইস্যুস হচ্ছে বা কিছু ইনফরমেশন মিসম্যাচড। কারণ অনেক সময় হয় যে এগুলো নিয়ে তেমন একটা গুরুত্ব না দিলে পরে দেখা গেল অন স্পট তোমার কোনো সমস্যা হলো। যাই হোক, রুয়েটের অ্যাডমিশন নিয়ে এই ছিল কথাবার্তা। আশা করি ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে, এবং যারা আপডেটের অপেক্ষা করেছিলেন, যদিও 24 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল খুব সম্ভবত, 22 তারিখে রেজাল্টটি দিয়ে দিয়েছে। রুয়েট হোক এবং আরো অন্যান্য অ্যাডমিশনের জরুরি আপডেট হোক, সেগুলো পেতে থাকার জন্য তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।